নমস্কার, আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। খোকা ইলিশের সর্ষে বাটা দিয়ে ঝাল করব। 5খানা আমি ইলিশ মাছের নিয়ে নিয়েছি। খোকা ইলিশগুলো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে আমি এখন মাখিয়ে নেব নুন হলুদ দিয়ে। দেখুন, আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা আমি মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সির মধ্যে নিয়েছি 5-6টার মতন কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ কালো সর্ষে, 3 চামচ দিয়ে দেবো সাদা সর্ষে। দেখুন, আমি সাদা সর্ষে দিচ্ছি, খুব ভরে ভরে দিচ্ছি না, তার অনেক বেশি হয়ে যাবে, তাই আমি একটু কম কম করেই দিলাম। এবার এটার মধ্যে দিয়ে দেবো একটা গোটা টমেটো, 4 পিস করে কেটে রেখেছি আমি, ওটা দিয়ে দেবো। এবার একটা পেঁয়াজ, মাঝারি ধরনের একটা পেঁয়াজ, ওটাকেও আমি 4 ফালি করে রেখেছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। এবার আমরা একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল। দেখুন, তেল দিয়ে দিলাম আমি কড়াইতে। এবার তেলটা যতক্ষণ পর্যন্ত গরম না হবে ততক্ষণ পর্যন্ত মাছগুলো তো দেওয়া যাবে না, দিলে তো ভেঙে যাবে। তাই এখন আমরা কিছুক্ষণ 2-4 মিনিট ওয়েট করব। দেখুন, আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলো আমরা দিয়ে দেবো। যদি আমার রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। দেখুন, মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি আমি। খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে কি হবে, মাছগুলো তো এমনিতে ছোটো, তারপরে মাছগুলো খাওয়ার কিছু থাকবে না। এবার ওই তেলের মধ্যে আমি আর কিছু ফোড়ন দিলাম না, দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা, টমেটো, সর্ষে বাটা, আর ওর মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, আর কিছু দেইনি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো অল্প একটু দিয়ে দিলাম আমি কসুরি মেথি। এবার দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতন ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা এর জন্য দিলাম আমি, ম্যাগি মশলাটা সর্ষে বাটাতে খুব ভালো হয়, মানে সর্ষে বাটার মধ্যে ম্যাগি মশলাটা খুব সুন্দর মেশে আর খুব সুন্দর স্বাদ হয়, খুব ভালো লাগে খেতে। দেখেন রঙটা কি সুন্দর এসেছে, দেখেছেন খুব সুন্দর রঙটা এসেছে। আমাদের সর্ষে বাটাটা প্রায় কষানো হয়ে গেছে। দেখুন, তেল ছেড়ে দিয়েছে। এবারের মধ্যে আমরা জল দিয়ে দেবো। যেই মিক্সিটার মধ্যে আমরা মশলাটা বেটেছিলাম সেটার মধ্যেই জল নিয়ে দিয়ে দিলাম। বড় বাটির 1 বাটি। এবারে আমরা 2-4 মিনিট 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। দেখেন, আমি দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, আমাদের সর্ষে বাটার ঝালটা কি সুন্দর বেশ ফুটে উঠেছে, রঙটাও বেশ ভালো এসেছে। এবার এটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো। দেখুন, আমাদের সর্ষে বাটা দিয়ে খোকা ইলিশের ঝালটা একদম রেডি প্রায়। যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবে। আমাদের খোকা ইলিশ একদম রেডি।